হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো কুপোষণা আজকেও কিন্তু বসে পড়েছে। আর আজকে কুপোষণা ওর নতুন পাওয়া উপহার, যেটা আমার মা দিয়েছে ওকে, মুকুট, আর সেটা পরে বসে আছে। তো ওর যে কোমর বন্ধনী ওটা একটু পাল্টাতে যেতে হবে, কারণ ওর কোমরে প্রচণ্ড বড় হচ্ছে, ওটা একটু কাটিয়ে আনতে হবে। তো চলো, আজকে কুপোষণা ছাতু খাচ্ছিল, আর এখানে মা বাইরে বসেছে মোচা ছাড়াতে। আজকে মোচার তরকারি হবে। আর আমি বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম। বাবা বলল মুড়ি মাখা, আমি মুড়ি খাবো, ওই জন্য বাবাকে মুড়ি মাখিয়ে দিলাম। বাবা ওখানে মুড়ি খাচ্ছে, আর আমার মা মোচা কাটছে। আর বাবাকে বলছে, তোমাকে দেখে পুরো মনে হচ্ছে তুমি মাঠ থেকে এলে। তো বাবার আর কি এক্ষুনি মুড়িটা খেয়ে স্নান করবে। আর বাবা ঘেমে যাচ্ছিল গরমে, তার জন্য গামছা গায়ে দিয়ে এখানে বসে মুড়ি খাচ্ছে। তো এইভাবেই আমাদের কিন্তু প্রত্যেকদিন সকালবেলা গল্প করি, আর এইভাবেই কিন্তু আড্ডাই আর কি মারি। আমাদের মানে পাড়ার সবাই কিন্তু কেউ না কেউ এই প্রত্যেক দিন আসবেই আমাদের বাড়িতে। মেজো ঠাকুমা তো প্রত্যেক দিন আসেই, তাছাড়াও কাকিমা, জেঠিমা সবাই আসবে, এসে আমাদের তুলে তুলে নিয়ে যাবে ঠাকুরতলায়। ওখানেই আমাদের আড্ডা বসে বিকেলে। আর এই যে দেখে নাও, এটা তোমার হচ্ছে সিঙ্গাপুরি কলার যে মোজা হয় সেই মোজাগুলো। আর আজকে তো আমার কুপোষণার সমস্ত জামা কাপড়, ওর গামছা, ওর বিছানার চাদর সব কিছু দেখো মা কেচে দিয়েছে, কারণ অনেক দিন কাচা হয়নি, তো তার জন্য মা আজকে কেচে দিয়েছে। তারপর আমাদের গায়ে দেওয়ার পাতলা যেই ব্ল্যাঙ্কেটটা সেটাও কেচে দিয়েছে। আমি ভাবছি এটা কাচলো কি করে, যা ভারী, মানে এটা ভারী না, তবে মোটামুটি ভেজালে পারে তো ভারী হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা কিন্তু এখন মোটামুটি বেশ সুন্দর, বেশ রোদ ঝলমলে ওয়েদার, খুব একটা বেশি রোদও না, আবার খুব একটা মেঘলাও না, বেশ ভালো ওয়েদার। আর ঘরের অবস্থাটা দেখেছো, এখানে জামা প্যান্ট ছড়ানো ছিটানো। আর এই যে ঘরের মানে খুবই শোচনীয় অবস্থা, নর্দমার মতো। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। আমি চলে গিয়েছিলাম স্কুল, যার জন্য ঘরের এখনও কাজকর্ম হয়নি। আমি বাড়িতে থাকলে তাড়াতাড়ি হয়ে যেত। চলো কি রান্না হয়েছে দেখে আসি। সো গাইস, আজকে রান্না হয়েছে রুই মাছের ঝোল আলু ছাড়া। ঠাম্মাদের হয়েছিল হচ্ছে পটল লতি, আর আমাদের হয়েছিল রুই মাছের ঝোল, মোচা, ঠাম্মাদের ওই যে বললাম পটল লতি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। আজকে মঙ্গলবার, ঠাম্মা নিরামিষ আমিষ সব কিছুই খাই, মানে যেটা মন। এই যে মোচার তরকারিটা দেখেছো কি সুন্দর হয়েছে, মাছের তরকারিটাও কিন্তু ভালো হয়েছিল। আমার মা এখানে পটল লতি দিয়ে খাচ্ছিল, আর পটল লতি আমার ভালো লাগে না, একটু তেতো তেতো বলে। আরামেই খাচ্ছ। আমি যে একটু রোদ থেকে এসছি সেদিকে কোনো খেয়াল নেই। সবাই মিলে খেলাম তো, দাদু ঠাকুমা। আমাকে দাও আর একটু দিবা না? ওটা 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 খাওয়ার পরক, আমার ওই টিফিন মিফিন আমি ভাগে পাইনি, সব কেড়ে করে খেয়ে নেয়। আমি নেবো না, আমি নেবো না। পটল লতি তেতো, মিষ্টি, গুড়ের মতো মিষ্টি। এই দেখ, তুমি খাচ্ছ, তুমি খাও, আমাকে দেখিও না, আমার মুখে ক্রিম আছে। না আমি খাবো না, আমি খাবো না, তুমি আমি খাবোই না, সরো, খাবো না। খেলে কষ্ট হবে, দরকার নেই, তাহলে ঠিক আছে। তো গাইজ, আমার মা যেভাবে আমাকে খাইয়ে দেয় সেটা তোমরা দেখে নাও। এই যে তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে আমি দেখিয়ে দিলাম। আমি এখানে বসে আছি, আর আমার মা আমাকে দেখো খাইয়ে দিচ্ছে। আমাকে হাতে করে কিছুতেই খেতে দেয় না, ভাত নষ্ট করি বলে, ওই জন্য মা আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। দেখেছো, আমি বলছি অল্প দাও, কিন্তু মায়েরা কি আর অল্প দেয় বলো? হাতে করে খাওয়ালে বেশি বেশি খাওয়ায়, এটা কিন্তু সব মায়েরা করে। আমার মা আমাকে বলছিল যে আমার মতো মা তুই কোনো জায়গাতে পাবি না। আমি বলছি হ্যাঁ, সে তো পাবো না অবশ্যই, কিন্তু আমি তোমাকে বারণ করেছি আমাকে খাওয়াবা না, তুমি তো নিজের ইচ্ছেতেই আমাকে জোর জবরদস্তি করে খাওয়াচ্ছ, এতে আমি কি করতে পারি? সো গাইস, আজকে কিন্তু একটা জব্বর জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে বিকেলবেলার আম মাখা। আমি কিন্তু আজকের আম মাখাটা মিস করে গেছি, কারণ আমাকে মা আগে থেকে বলেনি, আর আমি দুপুরবেলা ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে গেছি, আমাকে বুনু ডেকে ডেকেও বাড়িতে তুলতে পারিনি, এতটা ঘুম পেয়ে গেছিলো আমার। এখানে দেখো কাকিমা হচ্ছে আমটাকে মানে ছাড়িয়ে নিচ্ছিল, এই যে এই ঘষাটা দিয়ে, এটাকে কি বলে আমি ঠিক জানি না, লাউ ঘষার
যেটা দিয়ে লাউ ঘষে না, ওইটা দিয়ে আমটা ঘষে নিচ্ছিল কাকি। এখান থেকে দেখে আমার কী লোভ যে লাগছিল। মা আমাকে ডেকেছে, বোনও ডেকেছে, কিন্তু এত ঘুমিয়েছি আমি শুনতেও পাইনি, উঠিওনি। এখানে ঠাম্মা বসেছে, কাকিমা বসেছে, মানে রীতিমতো আজকে এখানে আম্মাকা খাওয়ার জন্য বাজার বসে গেছে। আমি কালকে যাব তো, আমার অভিযোগ আছে, আমার খুব খুব অভিযোগ আছে। আর আমি বলবো যে আমাকে কালকে আম্মাকা করে দিতে, কারণ আজকে আমি খাইনি, কালকে আমি খাবো। তো দেখো কত সুন্দর মাখিয়েছে, আমি আজকে মিস করে গেছি, এটা কিছুতেই আমি হতে দিচ্ছি না। আমি আবার কালকে আম্মাকা করাবো। তো দেখো ফাইনাল আমটা কত সুন্দর লাগছে, দেখো আমার তো লোভে, মানে এখন এই ভিডিওটা এডিট করতে গিয়ে গাইজ আমার জিভ দিয়ে জল পড়ছে আম দেখে। জাস্ট আমি কেন ঘুমালাম, আমি যদি না ঘুমাতাম আমি তাহলে আম্মাকা খেতে পারতাম গাইজ। আমার এখন যে কী পরিমাণ লোভ হচ্ছে আম্মাকাটা দেখে, তোমাদের জাস্ট মুখে বলে বোঝাতে পারবো না। আমি খাওয়াতেও মিস করে গেলাম, আমার ভীষণই এখন কষ্ট হচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে গাইজ, আমি আম্মাকা খেতে পারলাম না। তো কালকে আমি অবশ্যই আম্মাকা খাবো। দেখেছো সবাই কী সুন্দর চেটে চেটে খাচ্ছে, আর আমি এখানে ভিডিও এডিট করার সময় বসে বসে দেখছি। এটা কি মানা যায় বলো, তোমরাই বলো, মানা যায়? সো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো আম্মাকাটা পুরো 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 মিস করে গেলাম। আজকে ফোনটা আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না, সঠিক মুখটা দিচ্ছে না। তো আমি মাত্র মাথায় তেল দিলাম, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম, আর আজকে বান্ধবী আসার কথা ছিল একটা, মানে আমাদের এখানে পার্কে আসার কথা ছিল, তো আসলো না, ওই জন্য তেল দিয়ে দিলাম। আমার মাথাটা একটু যন্ত্রণা যন্ত্রণা করছে। আজকে দুপুরবেলায় ঘুমটাই হলো আমার জুম, জানো তো, ঘুমের জন্য আমি আজকে আম্মাকা খেতে পারিনি। আমার এখন যেন খুব কান্না পাচ্ছে, আমার বুকটা ফেটে যাচ্ছে আম্মাকার জন্য। এখন আমার মনে হচ্ছে ঘরের পিছনে গিয়ে আম পেড়ে নিয়ে এসে এখন মাখিয়ে খাই, এত পরিমাণে খেতে ইচ্ছা করছে। মানে আমার যে দুপুরবেলা কী পরিমাণ ঘুম লেগেছিল, স্কুলে গিয়ে আমার পেটে ব্যথা করছিল, তাই স্কুলটা 1:40 ছুটি হয়ে গেছে। বাড়ি এসে আমি আধা ঘন্টা ফোন দেখেছি, মানে খেয়ে টেয়ে, দেন 3টের সময় ঘুমিয়ে আমি 6টার সময় উঠেছি। এত ঘুমিয়েছি, আমাকে ডেকে কেউ তুলতে পারেনি, ভাবতে পারছো? আজকে মরণের ঘুম জেগেছিল আমার, এই ঘুমের জন্যই আমার আজকে আম্মাকা মিস হয়ে গেল। বাট কালকে আমি অবশ্যই খাবো, তোমরা দেখে নিও। তো চলো গাইজ, কালকে আমি যখন আম্মাকা খাবো তোমাদের আবার দেখাবো, আর তোমাদেরও লোভ লাগাবো যাতে তোমরাও আসো আমার বাড়ি আম্মাকা খেতে। তো চলো দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। সবাই আমার কুকুর আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।